আমি এখন আমার হিরোর কোলে বসে যাচ্ছি। হিরো আমরা যাবো কোথায় এখন? কার রাইডে যে যাবে বললেন, যাবেটা কোথায়? আর কোথাও যাবো না তো, এই কোলে বসেই আমি গান রাইড করবো। ভাবতে পারছো স্মার্ট দাদা কোলে বসে কার ড্রাইভ করবে? বলছি ট্রাফিক পুলিশগুলো গেল কোথায়? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অ্যাক্সিডেন্ট হয় এই নিব্বানি ভিড়ের জন্য, আর দোষ হয় পুলিশের। আসল জীবন তো স্মার্ট দাদা কাটাচ্ছে, আর আমরা তো পৃথিবীতে এসেছি রিলস দেখার জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল? বলছি দাদা এই বয়সে এসেও এত এনার্জি থাকে কোথায়? বলছি তুমি সকালে উঠে হরলিক্স খাও না মধু? আর আমরা সামান্য মাঠে দৌড়ালে কুকুরের মতো জিভ বার করি। Hey, what's up guys? This is Akash. Welcome to my channel. Welcome to my another episode. তো গাইস আজকে আমরা কথা বলতে চলেছি এমনই কিছু সোশ্যাল মিডিয়ার কিডস ভিডিও নিয়ে, যেগুলো দেখার পর তুমিও বলবে নিজের চুলে তেল দি না। কি ভাবছো তোমাকে তেল দিয়ে যাবো? মা বোন তুই চুলে তেল দিস না বলে আজ মাথার এইরকম অবস্থা। মাকে এবার মাথাতে একটু তেল দিয়ে দিতে, না হলে দুদিন পর পাগলা গারদে নিয়ে যেতে হবে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার এমনই কিছু ভিডিও দেখবো। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। এই এলাকায় সব থেকে বড় মস্তান হচ্ছে আমার ভাই। এটা মস্তান। দেখো কাউকে চুল দেখে জাজ করা উচিত নয়। হতে পারে সে গেঁজাখোর, মনটা বড়, মনটাই খালি বড়, অন্য কিছু নয়। আর ভাই যদি তোকে দেখে না ভয় পায়, আমি কি করে ভয় পাবো তোকে দেখে? চল নিকেল। বলছি দিদি লজিকটা ঠিক মতো বুঝলাম না, আর একবার বুঝিয়ে দেবে প্লিজ? আর ভাই যদি তোকে দেখে না ভয় পায়, আমি কি করে ভয় পাবো তোকে দেখে? মানলাম জীবনে কনফিডেন্স থাকা ভালো, তা বলে ওভার কনফিডেন্স থাকা ভালো নয়। বলছি ভাই তোকে একটা কথা বলি, বেললিয়ার সাথে কুকুরে গুড় মিশিয়ে খা, যদি একটু বুদ্ধি ফেরে। কথা কি ক্লিয়ার না ভেজাল? এই এলাকায় সব থেকে বড় মস্তান হচ্ছে আমার ভাই। তোমরা একবার মস্তানের শরীরটা দেখো, আমার দিকে কি তাকাচ্ছ? এই মস্তান আসার পর পশ্চিমবঙ্গের সব মস্তান নর্দমার জলে ডুব মেরেছে। দেখ ভাই গাঁজা খা ছেড়ে বেললিয়া খা। এখন রিলসে তুলছিস, দুদিন পর পুলিশের সামনে গিয়ে থাক, আর বললাম না। না মানে আমি আজ পর্যন্ত অনেক ভালোবাসার নাম শুনেছি, কিন্তু এটা কি রকম ভালোবাসা? বলছি দিদি দেশে ছেলের অভাব পড়ে গেছিল, শেষ পর্যন্ত দাদুর সাথে আয় দইয়া মার ডালার। আর দাদুকেও বলিহারি। পুরো বয়সে এত রস আসে কোথা থেকে? শরীরে রক্তের জায়গায় গ্লুকন্ডি আছে নাকি? খুশি তো তোমরা কে মা, কে মাসি কাঁদছে কেন? কি হলো মাসি? যে গ্লুকন্ডি চলে গেছে। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, কেয়া মাসির বর মানে বিশ্বজিৎ কেয়া মাসি ভালোবেসে গ্লুকন্ডি রেখেছিল। নামের মধ্যে কতটা মিল দেখেছো? গ্লুকন্ডি গরমে শান্তি দেয়, আর বিশ্বজিৎ বেডরুমে। আমার কি মনে হয় বলো তো মাসি, এখন তো শীতকাল, তাই গ্লুকন্ডি চলে গেছে, আবার গরমকাল চলে আসুক, ঠিক চলে আসবে। কেমন? সেখানেও মানুষ প্রচুর গালাগাল দিচ্ছে, প্রচুর অভিশাপ দিচ্ছে, এমনটাও কি আমার মৃত্যু কামনাও করছে। এবার বুঝতে পারছো তো, কোনো জিনিস বেশি ভালো নয়, কখন যে এক্সপায়ারি ডেট চলে আসবে ধরতেই পারবে না। প্রেমের বাঁধনে মানেটা কি? আমি জানি না এরা বর্ব, আর যদি হয়েও থাকে তাহলে আমার একটাই কোশ্চেন, কোন তান্ত্রিকের কাছে গেছিলে? মানলাম ভালোবাসার বয়স হয় না, তা বলে স্কুলের বাচ্চা। আর ভুল হয়েছে, ক্ষমা করে। তোমরা একবার ভালোভাবে দেখো, দেখে বাবা মেয়ে লাগছে না? বিশ্বাস করো এইসব দেখার পর আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমি দোকান থেকে একটা করে মর্টিন নিয়ে আসছি,
সবাই একসাথে মরবো। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার চলে এসেছি প্রেম করতে। আমরা তো প্রতিদিনই আসি প্রেম করতে। তোমরা বলো আমরা কি প্রেম করতে এসে ভুল করে? একটু আগেই দেখলাম গাড়িতে অন্য মেয়ের সাথে, বহিয়া মে কসি কে সইয়া। আর এখন হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার চলে এসেছি প্রেম করতে। বলছে স্মার্ট দাদা পকেটে মধু নিয়ে ঘোরে, মেয়েরা মৌমাছির মতো উড়ে উড়ে চলে আসে। কথা কি ক্লিয়ার না বেজাল? না মানে তোমরা এবার মুখটা দেখো, দেখে মনে হচ্ছে কালী পুজো রাতে পাঁঠা দাঁড়িয়ে আছে, এবার জবাই হবে। আরে ভাই, তুই আমাকে দেখে জ্বলতে থাক আর আমি জ্বালাতে থাকবো। না ভাই আমাকে একটা কথা বল, তোকে দেখে জ্বলে কি? যে তোকে দেখে জ্বলে তার থেকে বড় দুর্ভাগ্য এই পৃথিবীটার কিছু নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো এটা দেখার পর এই নিয়ে প্রায় 15 বার বমি করলাম। হরে কৃষ্ণ। মানলাম ভালোবাসা দেওয়া নেওয়া দরকার, তা বলে এইরকম ভাবে না ভাই। প্যাকেট ছিঁড়ে খেলে খাবারের টেস্ট কমে যেত, আমার কি মনে হয় বলো তো? গার্লফ্রেন্ডের মুখে ঢেলে খেলে খাবারের টেস্ট বেড়ে যায়, কারণ খাবারের সাথে থুতু ফ্রি। আরে ওদেরকে কেউ বোঝাও, ভালোবাসে মন দেওয়া নেওয়া করতে হয়, থামস আপ না। না মানে এইসব দেখার পর আমি বেঁচে আছি কেন বুঝতেই পারছি না। মানলাম ভালোবাসা অন্ধ হয়, তা বলে এতটা না মানে আমি এদের বয়সে ঠিকঠাক প্যান্টের চেন লাগাতে পারতাম না, আর এরা এই বয়সে প্রেম করছে। মোদিজি দেশ শেখাচ্ছে। वाह क्या सीन है। আমাদের একটা কলেজে প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামে আমি ফার্স্ট হয়েছি, বুঝেছো? আমি ফার্স্ট হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার গলায় এই হীরের মেডেলটা পরিয়ে দিয়েছে, বুঝেছো? ব্যাস আজকে ভিডিও এখানে শেষ। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধবী ইএস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে পাশে লাল রঙের বাটনটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে অল করে দাও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণের জন্য বাই।